এরা প্রধানমন্ত্রী হয় নাই, মন্ত্রী হয় নাই, বাট লিডারশিপ। যাদেরকে আমরা প্রগতিশীল দলগুলো বলছি, এখানে নারী কখনোই মানে সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক হচ্ছে না। এটার জন্য আপনাকে চিন্তা করতে হবে যে আপনার সিলেকশন পদ্ধতিটা কি, নির্বাচনের পদ্ধতিটা কি। আমি সিলেকশন বলেন আর ইলেকশন বলেন, পদ্ধতিটা কি আপনাকে দেখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, এই যে ছাত্র দলের কথা পার্টিকুলার, ও যেহেতু আমার সামনে আছে তাই বলছি, কোনো নেগেটিভ অর্থে নয়, আলোচনার অর্থে। আপনি মনে করেন ছাত্র দল এটা তো সিলেক্টেড কেস, ডিজায়ার অফ দ্য পার্টি চিফ, এটা তো রং করে কোনো লাভ নাই। অন্তত এই 2টা দলের জন্য, আওয়ামী লীগ এবং বিএনপি, এবং এই 2টা দলের ব্যাকগ্রাউন্ড কিন্তু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। আমরা মুখে খালি তর্ক করে লাভ নাই। রাজাকারের সাথে একটু দ্বিমত আছে। আচ্ছা ঠিক আছে, আপনি বললেন। হ্যাঁ, সময় দেব। সেখানে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। উনি কিভাবে হয়েছেন? পিতার পরে উনি, বেগম খালেদা জিয়া রহমান সাহেবের পরে উনি, স্পিকার শেখ হাসিনা প্রগতিশীল নিজের প্রমাণ করার জন্য বানাইছে, আরে শিরিন শারমিন চৌধুরী, সাথে ডেপুটি স্পিকার একজন পুরুষ ছিল। এই যে বানানোর পদ্ধতি, আপনি বানাইতে পারেন যদি হয়, তখন আপনার আর কোনো আলোচনা চলে না। ইচ্ছা যদি কালকে মনে করে বিএনপির যিনি কর্ণধার, উনি যদি মনে করেন যে আমি ছাত্র দলের জায়গায় আমি একটা ছাত্রীকে আমি ছাত্র দলের নেতা বানাই দিব, এটা সম্ভব। কিন্তু আপনি যদি পদ্ধতিগতভাবে আসতেন যে সব ইলেকশনের মাধ্যমে হতে হবে, তাহলে ভিন্ন কথা। সুতরাং আপনি ওটা পাবেন না। যেমন আপনি ধরেন বেগম রোকেয়া আর কবি নজরুলের যদি নাম, আপনি এই 2টা নাম যদি আনেন, দুইজনই কিন্তু একটা বিশাল ব্যাপার, 2 জগতে, পুরুষ জগতে এবং নারী জগতে। বেগম রোকেয়া অজপাড়াগায় তার জন্ম, নারী নেতৃত্ব তার এমনভাবে দিয়ে গেছে যে ওই যাদের আমাদের দেশে বাঙালি মানে যে মহিলা নারী প্রধানমন্ত্রীদের কথা বলছি, তারা কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন 2 টার্ম, 3 টার্ম, 5 টার্ম, কিন্তু তারাও যদি নারী মুক্তির আন্দোলনের কথা আনতেন, ওনারাও বেগম রোকেয়াকে কি রেফারেন্স দিতেন? ওনারা নিজেদের রেফারেন্স দিতে পারতেন না। তার মানে কি? বেগম রোকেয়ার ট্রান্সপারেন্সি, বেগম রোকেয়ার নেতৃত্ব, এবং নেতৃত্বের সাথে ট্রান্সপারেন্সির একটা সম্পর্ক থাকে। যার ট্রান্সপারেন্সি থাকে তার কথা বিনা কারণে মানুষ শোনে। এই কারণে ওনারা ক্ষমতায় থেকে নারীর নেতৃত্বের কথা বলতে গিয়ে বেগম রোকেয়াকে টেনে আনতেন, সেই রংপুরের রজপাড়া গায়ের মেয়ে যে নারী মুক্তি দিছে। আবার যদি নজরুলের কাছে আসেন, নজরুলের কি ছিল? ঢাল নাই, তলোয়ার নাই। সে কোথায় নিয়েছে? তার দাবিগুলা, ডিজায়ারগুলা কীভাবে পূরণ হয়েছে? চল 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 দিয়ে শুরু করলেন, যেটা আমাদের আর্মির রণসঙ্গীত ছিল এক সময়, সেটা কিন্তু কার্টেল করা, ডিলিট করা হয়েছে। আপনি জানেন না যে ওই একটা বাজনার গান আমরা ছোটবেলায় দেখতাম, রক্ত গরম হয়ে যেত, সেটা কিন্তু আমরা বন্ধ করে দিছি। তার মানে নেতৃত্ব ক্লোজ করা, এই একটা গানের নেতৃত্ব। এবং নজরুলের যখন কবর দেওয়া হয়, ছাত্রদল মানে জন্মই নিয়েছে এই গানের মধ্যে। আমি সেটাই বলতেছি, এই যে গানের মধ্যে জন্ম, তার যে গতিটা ছিল, ছাত্রদল কি কোনো আপত্তি করছে আর যে এই গানটা নাই কেন? একটা ডিভাইন নলেজ ওয়ালা লোক, আপনি বলতে পারেন সে একজন অলি আল্লাহর মতো ছিল, যে কলম ডিভাইন রিসিভ করছে, কলম থেকে বের হয়ে গেছে। মানে ওইগুলো স্বাভাবিক মানুষ লিখতে পারে না। আপনি এই যে সে কবর হয়েছে ইয়ের পাশে, ইউনিভার্সিটির ক্যাম্পাসে, দেখেন সে একটা গান লিখছিল নজরুলের, কি মসজিদেরই পাশে মোরে কবর দিও ভাই, যেন গড়ে থেকেও আমি মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার ডিজায়ার, অ্যান্ড দ্যাট ওয়াজ অ্যাকসেপ্টেড বাই দ্য অলমাইটি, এবং ফাইনালি তার কবরটা হয়ে গেছে ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আমি বলছি এই যে স্বচ্ছতা, আপনি এরা কিন্তু লিডার, এরা প্রধানমন্ত্রী হয় নাই, মন্ত্রী হয় নাই, বাট লিডারশিপ। আজকে চল চল চল, আপনি বলেন না, আমি কাউকে ছোট করছি না, আপনি ভালো কোটেশন, ওই যে আমরা বলি না খনর বচন বা দামি কথা, এরকম বাইর করেন না।